আল্লাহ তাআলা এখানে আমার নবীর নামটা কি সুন্দর করে নিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও কোনো নাম ডাক তিনি কোরআনের কোথাও পাবেন না, বলেছেন ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে নাম ধরে ডাক দেন নাই, হরফে নেদা প্রয়োগ করেন নাই, কিন্তু হরফে নেদা প্রয়োগ করেছেন অন্যান্য পয়গম্বরের ক্ষেত্রে। বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া যাকারিয়া বলেছেন, কিন্তু রাসূলকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আল্লাহ তাআলা 4 জায়গায় কোরআনে তার নামটা 4 জায়গায় আসছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আর ম্যাক্সিমাম জায়গায় নবীজির গুণবাচক শব্দ প্রয়োগ করে সুন্দর করে তাকে সম্বোধন করে ডাক দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীর দাম সবচেয়ে বেশি দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কিন্তু সেই নবীর বিরুদ্ধে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? ওই সমস্ত কুলাঙ্গার গুলো ওই সিলেবাসের মধ্যে ঢুকাই দিছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা, এগুলো হাইওয়ান জানোয়ার, এগুলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যে দিল কাঁদবে না সেই দিল হলো মুনাফিকের দিল, যে দিল কাঁদবে সেই দিল হলো ইমানদার দিল। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কিয়ামতের দিনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সবাইকে আমরা নামাজ পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা আজকে থেকে জীবনে ছেড়ে দেব না? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আগামী মাস কি মাস বলেন? কি মাস? একদম দোরগোড়ায় চলে এসেছে রমজান মাস, কোরআন নাজিলের মাস। কোরআন আমরা পড়া সবাই শিখবো। আমার কাছ থেকে একটা আমি প্রতিশ্রুতি নিতে চাই, একটা সিদ্ধান্ত নিতে চাই। জীবনে কেউ 50 বছর, 30 বছর, 20 বছর রমজান পাড়ি দিয়েছেন, বসন্ত পার করেছেন। আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। এই মাঠে কি সিদ্ধান্ত নেওয়া যায়? উলুডাঙ্গার এই মাঠে আমরা যারা আসছি আগামী রমজানকে বরণ করব কোরআন শেখার মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ভালো ব্রেন হলে, মনোযোগী ব্রেন হলে 7 দিন লাগে, একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর একটু দুর্বল হলে 1 মাসে কমপ্লিট হয়ে যায়। সবাই কি শিখবো না ইনশাআল্লাহ? যে কোরআন না শিখলে নামাজ হবে না, যে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না, যে কোরআন সহি না হলে আমি জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। সেই কোরআনকে সহি করে শিখতে চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। যে দেখি না, হাত তুলেন না। কোরআনকে সহি করে আগামী রমজানে শিখবেন কারা কারা? যারা পারেন তারা তো তুলবেন, যারা পারেন না সিদ্ধান্ত নিয়ে একটু চিন্তা করে আগামী রমজান হোক আমাদের কোরআন শেখার রমজান। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে রমজানে ফরজ মনে করে, জরুরি মনে করে, নামাজের জন্য, জান্নাতের জন্য কোরআনকে সুন্দর করে পড়ার, শেখার তৌফিক তুমি আল্লাহ দাও, তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? মা বোনদের মাথার চুল পরপুরুষ দেখা হালাল না হারাম? আস্তে হালাল না হারাম? একটা নারীর নামাজের সময়ও যদি মাথার চুল বের হয় তার নামাজ হবে? হবে না। মেয়েরা যখন নামাজে দাঁড়াবে এমনকি পাটা পর্যন্ত দেখানো ঠিক না, পাটাও ঢেকে ফেলা উচিত। মেয়েদের কাপড় থাকবে হচ্ছে মাটির সঙ্গে লেগে থাকবে, মাটির সঙ্গে লেগে যাবে,
দেখা যাবে না, কিন্তু সেই মেয়েরা এখন গিরের উপরে কাপড় পরে, আর পুরুষরা প্যান্ট পরে হলো একদম কি মাটিতে রাস্তা সাফ করে। আমি কি ভুল বলতেছি? হয়েছে, কিন্তু উল্টা হয়ে গেছে। যার দরকার ছিল ঢেকে রাখা সে দেখায়, আর যার দরকার ছিল কি দেখানো সে কি করে? ঢেকে রাখে। উল্টা হয়ে গেছে। ওই যে শরীফ থেকে কি, হ্যাঁ